আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কীভাবে পড়ছে আমাদের এদিকে। গাছ গাছালি সব মাটি নরম হয়ে গেছে, তো সোজা করে পাম্প দিয়ে দিতে হবে। এই বেগুন গাছগুলো সব শুয়ে গেছে। আমাদের এদিকে পুকুরে প্রায় 3 থেকে 4 ফুটের মতো পানি বাড়ছে। দেখাবো আপনাদেরকে। আমাদের লেবু গাছটা নোয়া ফেলছে। প্রত্যেকটা গাছগাছালির ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। কালকে কালকে সারাদিন বৃষ্টি হইল, সারা রাত বৃষ্টি। মরিচ গাছ মরিচ গাছ জামরুল গাছ, এটা হালাই দিয়েছে, দাম দিয়ে দিয়েছে, তারপর হালাই দিয়েছে। অবস্থা পানি প্রায় 3-4 ফুটের মতন বাইরে গেছে এক থেকে। প্রচুর পানি গেছে। জঙ্গল গাছের গোড়াটা নজর গেছে। আসসালামু আলাইকুম। এই দেখেন আমাদের পাত্রে পানি উঠছে। ধান কাটা তো শেষ, এতদিন পানি ওঠেনি। কালকের বৃষ্টিতে কতটুকু পানি উঠছে দেখছেন। আমার ভেন্ডি ক্ষেত পানির নিচে চলে গেছে। ওই আমার ভেন্ডি ক্ষেত পানির নিচে। আমাদের এদিকে এত পানি বাড়ছে কালকে রাত্রে বৃষ্টিতে। আমার দেখার মতো এত পানি আর কখনো বাড়ে নাই। কোনো বন্যাতেও এত পানি বাড়ে নাই আমাদের এদিকে। 91 পরে মনে হয়, আমি তো 91-তে ছিলাম না, 91 পরে মনে হয় এটাই সবচেয়ে বড় বন্যা। দেখেন ক্ষেতের লাইল পানির নিচে চলে গেছে। আর ভেন্ডি গাছ, কিছু ভেন্ডি ছিল, পায়রা নিলে ভালো হইতো। আসলে কিছুক্ষণ পরে এই দেখেন আমার ভেন্ডি গাছ পানি নিচে, গাছগুলো মারা যাবে। বাতাসে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ক্ষেতের, কিন্তু বৃষ্টিতে ডুবে গেছে। ও, আমার জন্তাগুলো সব পড়ে গেছে, ওই পাশের জন্তাগুলো পড়ে গেছে। এটা হচ্ছে আমার কাকার ক্ষেত, পুরো পানি উঠে গেছে। আল্লাহ জানে
দ্বীপ অঞ্চলগুলো কেমন আছে, কি অবস্থা? আল্লাহ সবাই হেফাজত করুক। ভেন্ডি আছে, এগুলো কিছুক্ষণ পরে এসে বাইরে নিয়ে যাবে, গাছ মারা যাবে, এগুলো আর টিকবে না শ্বাস। এখন আবার বৃষ্টির ফোঁটা পড়তেছে, গাছ এগুলো মারা যাবে, আর টিকবে না। আমাদের তাণ্ডব, এই দেখেন সব শুয়ে গেছে। এদিকের গাছগুলো অনেক বড় হয়েছিল, সব শুয়ে গেছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এর থেকে বেশি ক্ষতি হতে পারতো। আল্লাহ অল্পতে সারাইছে, এখনো শেষ হয় না, শেষ হলে ভালো হবে আর কি। এগুলোতে মাছ পাওয়া যাবে। সবাই দোয়া করবেন, শহরে যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আছেন মোটামুটি। গ্রাম অঞ্চল, দ্বীপ অঞ্চল, তারপরে যে উপকূলীয় অঞ্চলে যারা আছে তাদের কী অবস্থা আল্লাহ ভালো জানে। আমরা তো উপকূলীয় অঞ্চল না, তারপর আমাদের এই অবস্থা। যারা উপকূলীয় অঞ্চল আছে তাদের অবস্থা তো আরও বেশি খারাপ হবে। সুন্দরবনে নাকি পরশু দিনই শুনছিলাম সন্ধ্যার দিকে 4 ফুটের উপরে পানি উঠে গেছে। এখন তো মনে হয় আরও বেশি হবে, বেশি হলে সুন্দরবনে পশু পাখি বাঁচার সম্ভাবনা খুবই কম। তারপর যে সুন্দরবনে আছে কুমিরগুলো লোকালয়ে চলে যাবে, মানুষের ক্ষয়ক্ষতি হবে। যাক, আর কি করে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।